কি কি লেখা আছে। তো মুসা আলাইহিস সালাম পড়তে পড়তে একটি সময় গিয়ে আল্লাহকে বলতেছেন, রব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুম খায়রু উম্মাতিন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার রব্বি জাআলহুম উম্মতি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন যে আল্লাহ, তাওরাতে আমি এমন এক উম্মতের কথা দেখতে পাচ্ছি যে উম্মত হবে শ্রেষ্ঠ উম্মত, যারা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। রব্বি জাআলহুম উম্মতি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে তাদের নবী বানাই দেন, তাদেরকে আমার উম্মত বানাই দেন। আল্লাহ তাআলা বললেন, লা তিলকা উম্মাতু আহমদ, মুসা এরা তোমার উম্মত হবে না, এরা আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলের উম্মত হবে। সুবহানাল্লাহ। এরপর মুসা আলাইহিস সালাম আবার তাওরাত খুলে খুলে পড়তেছেন। কিছু দূর পড়ার পরে আল্লাহকে আবার বললেন, রব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আন ইয়াকুনাল কিতাবু ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা রব্বি জাআলহুম উম্মতি। ইয়া আল্লাহ, তাওরাতের মধ্যে আমি এমন এক উম্মতের কথা দেখতে পাচ্ছি যে উম্মত তাদের নিজেদের সিনার ভিতরে কোরআন থাকবে, যখন যেখানে যতটুকু ইচ্ছা তারা কোরআন পড়তে পারবে। ইয়া আল্লাহ, আপনি আমাকে তাদের নবী বানাই দেন, উম্মতটাকে আমাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, লা তিলকা উম্মাতু আহমদ, মুসা এরা তোমার উম্মত নয়, এরা আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলের উম্মত। সুবহানাল্লাহ। এই উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছেন কেন? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। যেহেতু আমাদের নবী শ্রেষ্ঠ নবী, সেজন্য আমরা শ্রেষ্ঠ উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশ, বিভিন্ন দিক রয়েছে। একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। মিলাদ মানে জন্ম, আর মিলাদ নিয়ে আলোচনা মানে আল্লাহর নবীর জন্মের সময় যেই বিষয়গুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা। আর সিরাত মানে জীবনী। জীবনী বলতে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাকে বলা হয় সিরাত, জীবনী। তাহলে মিলাদ বলা হয় শুধু জন্মের বিষয়ে আলোচনা, আর সিরাত বলা হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা আলোচনা। তাহলে মিলাদের ভিতরে পুরা জীবন থাকে না, কিন্তু সিরাতের ভিতরে পুরা জীবন থাকে। মিলাদ মানে রাসূলুল্লাহর জন্মের বিষয়ে কিছু আলোচনা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটি সাধারণ মানুষের মতো ছিল না, ব্যতিক্রম হয়েছিল সেই সময়ে। আল্লাহর নবী, সাধারণ মানুষ যখন জন্ম নেয় খতনাবিহীন, সাধারণত খতনা সহ জন্ম হয় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন খতনা সহকারে। সুবহানাল্লাহ। সাধারণত কোনো একজন মা নিজের সন্তানকে যখন পেটে ধারণ করে, মায়েদের সাধারণত কিছু ব্যথা হয়, হালকা বমি হতে পারে, খাবার খেতে পারে না। হযরত আমিনা বলেন, আমি আমার সুসন্তানকে যতদিন পেটে ধারণ করেছিলাম আমার জীবনে কখনো ব্যথা উঠে নাই। সুবহানাল্লাহ। কখনো খাবার দাবারের মধ্যে অরুচি হয় নাই। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, আল্লাহর নবীর ফজিলত। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা। এবার আসুন, যে মিলাদের যে আলোচনাগুলো আছে এগুলো হচ্ছে আমাদের স্মরণীয়। বলেন, এগুলো কি? স্মরণীয়, স্মরণ করা যাবে, কিন্তু পালনীয় নয়, পালন করা সম্ভব না। অর্থাৎ আমি যদি চাই আমার সন্তান জন্ম দেওয়ার সময় ব্যথা ছাড়া জন্ম দেওয়া যাবে, খতনা সহকারে জন্ম দেওয়া যাবে, তাহলে এগুলো পালনের বিষয় নয়, কিন্তু কিসের বিষয়? আলোচনার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ স্মরণ করার বিষয়। স্মরণ করলে উলামায়ে কেরাম তিনটি ফায়দা লিখেছেন। মিলাদ, আল্লাহর নবীর জন্ম নিয়ে যখন আলোচনা হবে, মানুষের মাঝে তিনটা ফায়দা হবে। এক নাম্বার, মানুষের ঈমান জাগ্রত হবে। বলেন, কি হবে? ঈমান জাগ্রত হবে যে আমাদের নবী কেমন ছিলেন, আমাদের নবীর জন্ম কেমন ছিল। দ্বিতীয়ত, ঈমান জাগ্রত হওয়ার পরে কি হবে? দ্বিতীয়ত হবে আমল মজবুত হবে, এইরকম শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। তৃতীয়ত, অমুসলিমদের সামনে মুসলমানরা দাওয়াত দিতে পারবে, কেমন নবীর দিকে আমরা তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, দেখো আমাদের নবীর জন্মই হয়েছিল এভাবে। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের পরে এরপরে আসবে আল্লাহর নবীর দুটি বিষয়। একটি হচ্ছে সিরত, আর একটি হচ্ছে সূরত। বলেন, একটি সিরত আর একটি সূরত। সিরত মানে জীবনী, সূরত মানে দেখতে কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে কেমন ছিলেন। একটি ঘটনার মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্টেশন করি যে আমাদের নবী দেখতে কেমন ছিলেন।
শামাইলে তিরমিজির মধ্যে একটি হাদিস এসেছে, যে হাদিস পাঠ করলে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব সরাসরি মানুষের সামনে চলে আসার মতোই করে হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনায় যাচ্ছিলেন, যাওয়ার পথে মাঝখানে একটি ঘর, কুড়ে ঘর। আল্লাহর নবী খুব পিপাসার্ত ছিলেন, সাথে হযরত আবু বকর ছিলেন এবং আরও দুইজন, একজন পথ দেখানোর জন্য একজন ব্যক্তি ছিলেন। 4-5 জন মানুষ আল্লাহর নবীর সাথে ছিলেন। আল্লাহর নবী একটি কুড়ে ঘর ভিতরে গিয়ে দেখলেন একজন বৃদ্ধ মহিলা, কেউ নাই। আল্লাহর নবী বললেন, আমরা কিছু মুসাফির, ঘরের মধ্যে খাবার মতো কি কিছু আছে? তখন বৃদ্ধ মহিলা বললেন, দুর্ভিক্ষ চলছে এলাকায়, খাবারের মতো কিছু নাই। আল্লাহর নবী বললেন, বাহিরে একটা ছাগল বাঁধা রশি দিয়ে, এই ছাগল থেকে কি দুধ পান করা যাবে? মহিলা বললেন, এই ছাগল কখনো দুধ দেয় নাই, দুধের বাট আছে ঠিক, কিন্তু তাকে আমি নিয়মিত খাবার দিতে পারি না বলে সে দুধ দিতে পারে না। আল্লাহর নবী বলেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আল্লাহর রহমতে আমি দুধ বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। মহিলা অবাক হয়ে দিলেন, বললেন, ঠিক আছে, আপনি চেষ্টা করে দেখেন। আল্লাহর নবী নিজের পবিত্র হাত সেই দুধের বাটের মধ্যে, যখন ছাগলের দুধের বাটের মধ্যে দিলেন, মহিলা অবাক নয়নে দেখে তাকিয়ে আছেন যে দুধের বাটের ভিতরে দুধ ভরে এভাবে সোজা নিচে নেমে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুবারক হাত। মহিলা চিন্তা করলেন, কে এই যুবক, কোত্থেকে এসেছে, কি তার পরিচয়, এত সুন্দর ব্যবহার। আল্লাহর নবী বললেন, মা একটা বাটি দেন। বাটি আনা হলো, দুধ দহন করা হলো। আল্লাহর নবী, হযরত আবু বকর, সাহাবীরা পান করলেন। এরপরে বললেন যে ঘরে আর কেউ আছে? উম্মে মা'বাদ, সেই বৃদ্ধ মহিলার নাম উম্মে মা'বাদ। তিনি বললেন, আমার স্বামী আছে, বাহিরে ছাগল চড়াতে গেছে। তো বললেন, ঠিক আছে, আর কিছু দুধ দহন করে আপনাকে দিই, আপনার স্বামী যখন বিকেলবেলা ফিরবে আপনার স্বামীকে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার পথে চলে গেলেন। বিকেলবেলা উম্মে মা'বাদ, সেই বৃদ্ধ মহিলার স্বামী এসেছেন বিকেলবেলা। যখন আসছে, বৃদ্ধ মহিলা সেই দুধের বাটি স্বামীকে দিছেন, বললেন, আপনি খান। দুধ কোত্থেকে? মহিলা বললেন, একজন মেহমান আসছিল, তার হাতের বরকতে আমাদের ছাগল থেকে দুধ বের হয়ে আসছে। স্বামী বলল, সে কে ছিল? সুফিহি, একটু তার পরিচয় দাও, দেখতে কেমন ছিল? তখন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দেখতে কেমন ছিল এত সুন্দর করে বলেছেন। বললেন, রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা আবলাজাল ওয়াজহি হাসানাল খালকি লাম তাইবহু নাহলা ওয়া লাম তুজরি বিহি সাআলা ওয়াসীমুন কাসীমুন ফি আইনাইহি দা'জ ফি লিহইয়াতিহি কাথাতা ফি উনুকিহি সাতাহ ফি সাওতিহি সাহাল আজাজ আকরান মিন গায়রি কারান। এত সুন্দর করে বললেন। মহিলা বললেন, রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদাআতি, আজকে আমি একজন যুবক দেখেছি, আমার মনে হয়েছে যুবকটা 14 তারিখের চাঁদ আমার ঘরে কাপড় পরিধান করে আমার উঠানে চলে আসছে। 14 তারিখের চাঁদ আমার ঘরে কাপড় পরিধান করে চলে এসেছে। বড় চেহারা, টানা টানা চোখ, এই যে চোখের ভ্রুগুলো তরবারির মতো বাঁকা ছিল, তার নাক লম্বা ছিল, নাকের ছিদ্রগুলো ছোট ছোট ছিল, চোখের ফুলের পাপড়ির মতো চোখের পলকগুলো ছিল। যখন চোখের পলকগুলো পড়ছিল মনে হচ্ছিল শীতল হাওয়া বাতাস তার চোখের উপরে পড়ে পাপড়িগুলো নড়ছিল। যখন ঠোঁটে কথা বলছিল মনে হচ্ছিল বিশাল সুন্দর আওয়াজ, তার আওয়াজের মধ্যে জাদু ছিল। এবং এই যে কাঁধ, এটা সুন্দর লম্বা করা ছিল, হাতের আঙ্গুলগুলো লম্বা লম্বা ছিল, দাঁতগুলো ফাঁক ফাঁক ছিল। ওয়াসিমুন কাসিমুন, তাকে আমি যতক্ষণ দেখেছি আমার মন ভরে নাই, ইচ্ছে হয়েছে আরও কতক্ষণ দেখি, আরও কতক্ষণ দেখি। আর তার চোখ, নাক, ঠোঁটগুলো এত সুন্দর ছিল, আমার যতক্ষণ যেত দেখি ততই আমার সুন্দর মনে হয়েছে। সুবহানাল্লাহ। তো তখন আল্লাহর নবীর শারীরিক গঠনের বর্ণনা যখন এই মহিলা দিলেন,
তো স্বামী বললেন, আমার প্রিয় স্ত্রী, তুমি তো চিনতে পারো না সে কে। তোমার বর্ণনা বুঝে আমি বুঝতে পারলাম তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শত্রুদের কারণে মক্কায় থাকতে পারেন নাই, মদিনায় চলে গেছেন। নিশ্চয় চলো চলো, আমরা আর বসে থেকে লাভ নাই। স্বামী বললেন স্ত্রীকে যে চলো আমরা মদিনায় চলে যাই। স্বামী স্ত্রী উভয়জন মদিনায় এসে আল্লাহ রসুলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছেন। ও আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ও আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত রসুলের সাহাবী আল্লাহর নবীকে দেখতেন, তাকিয়ে থাকতেন আর বলতেন, ও আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী, পৃথিবীর বুকে আপনার চেয়ে সুন্দর সুপুরুষ আমার এই দুই চোখ কখনো দেখে নেই। পৃথিবীর বুকে কোনো মা আপনার মতো সুন্দর সুসন্তান জন্ম দিতে পারেনি। আমার তো মনে হয় আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করেছিলেন যে মুহাম্মদ, তুমি কিরকম হতে চাও? তুমি যেরকম করে পৃথিবীর বুকে সৃষ্টি হয়ে যেতে চাও, আমি আল্লাহ তোমাকে সেরকম সুন্দর করে বানিয়ে পৃথিবীতে পাঠাবো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত ছিল সেরকম। ঘাম, মানুষ ঘামলে একজনের পাশে একজন বসতে পারে না। হযরতে উম্মে সুলাইম বলেন, আল্লাহর নবী আমার ঘরে যখন আসতো, বাহির থেকে আসলে আল্লাহর নবীর শরীর থেকে যখন ঘাম হতো, আমি আল্লাহর নবীর ঘামগুলো শিশির মধ্যে নিয়ে ফেললাম। আল্লাহর নবী বললেন, এগুলো কি করবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিভিন্ন ঈদে বিভিন্ন প্রোগ্রামে আপনার ঘামগুলো আমার শরীরে আতর হিসেবে ব্যবহার করব। ওয়াহুয়া আতয়াবু তাইব, এটি সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে সুগন্ধময় আতর আমার কাছে। সুবহানাল্লাহ। হযরতে জারির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সাহাবী, তিনি বলেন, আমি একবার আল্লাহর নবীর সাথে জোহরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আল্লাহর নবী ঘরের দিকে রওনা হলেন। আমি পিছে পিছে আল্লাহর নবীর সাথে গেলাম। যাওয়ার পথে দেখলাম ছোট্ট ছোট্ট কিছু ছেলে রাস্তার মধ্যে। আল্লাহর নবী তাদের গালের মধ্যে হাত বুলিয়ে দিলেন। আমাকে দেখার পরে আমাকেও হাত বুলিয়ে দিলেন। আমি আল্লাহর নবীর হাতের স্পর্শ যখন আমার মুখে, আমার গালের মধ্যে পেলাম, আমি বুঝতে পারলাম, ফাওয়াজাততু লিয়াদাইহি বারদান আও রিহান, আল্লাহর নবীর হাতের এত নরম তুলতুলে এবং এত সুগন্ধে আমি অনুভব করলাম, কাআন্নাহা আখরাজাহা মিন জৌনাতি আত্তার। আমার মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত আমার মুখে লাগানোর আগে আতরের ডিব্বা কোঠা থেকে বের করে নিয়ে আসছে। এত সুগন্ধি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত। এবার আসুন, সিরাত কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। হযরত আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? আয়েশা বললেন, কাআন্নাহু খুলুকুল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? কুরআনুল কারীমে যেমন বর্ণনা করেছে তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল। কাআন্নাল কুরআন ইয়ামশি আলাল আরদ। অন্য একজন বলেন যে যদি পৃথিবীর বুকে কোরআনকে যদি হাঁটতে দেখতে চাও তাহলে তোমরা রসুলকে দেখো। রসুল যখন দুনিয়ার বুকে হাঁটে মনে করবে কোরআনুল কারীম হাঁটতেছে। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ঠিক সেভাবেই আল্লাহর নবী তো সৃষ্টি নিজে করেছিলেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা, আমি যা তোমাদের নবী যা নিয়ে আসবে তোমরা তাই মেনে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উত্তম আদর্শ, উত্তম চরিত্র। আল্লাহর নবী বলেন, আমি প্রেরিত হয়েছি সমস্ত উন্নত চরিত্রের মাধ্যমে, উন্নত চরিত্র দিয়ে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি, আল্লাহ তাআলা বলেন, হে নবী নিশ্চয় আপনি অনুপম উত্তম চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সুন্দর শুধু মুমিনদের সাথে নয়, অমুসলিমদের সাথে, শুধু অমুসলিমদের সাথে নয়, পশু পাখির সাথে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল সুন্দর। মদিনার মসজিদে নববীতে এক যুবক আল্লাহর নবীর কাছে আসা যাওয়া করত। ইহুদি যুবক, ঈমান তখন আনে নাই। হঠাৎ করে কিছুদিন ধরে দেখা যাচ্ছিল না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, যুবকটা কোথায়? ইহুদির ছেলে, দেখা যাচ্ছে না। খবর নিয়ে জানতে পারলেন সে অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ইহুদি যুবকের বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ।
অসুস্থ শোয়া। আল্লাহর নবী তার পাশে বসে মাথার মধ্যে হাত বুলালেন এবং বললেন, আসলিম তাসলাম, তোমাকে আমি ঈমানের দাওয়াত দিচ্ছি, তুমি মুসলমান হয়ে যাও। ইহুদি যুবক তার বাবার দিকে তাকিয়ে আছে, তার বাবাও মুসলিম, অর্থাৎ আল্লাহর নবী যখন ঈমানের কথা বলল সে বাবার দিকে দেখে আছে যেন বাবা কি বলে। তখন ইহুদি ছেলেটার বাবা বলল, আতিউ আবুল কাসেম, আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে তুমি সেটা মেনে নাও। তখন সে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান নিয়ে আসলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঈমান নিয়ে আসছে আল্লাহর নবীর আচার আচরণ আখলাক দেখার পর। তখন আল্লাহর নবী যখন বের হয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আমি সেই রবের প্রশংসা করছি যেই রব একটু আগে এই যুবকটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার। আল্লাহর, আমরা তো কেউ যদি বকা দেয়, খারাপ কথা বলে, আমরা তো ঝগড়া করি যে আমি তো এরকম না, তুমি কেন আমার ব্যাপারে এরকম কথা বললে, আমরা বলি না? কেউ যদি আমাদের ব্যাপারে কোনো বদনামি করে, আমরা করে থাকলেও তো ঝগড়া করি। আমি নিজে যদি অপরাধী হই তারপরেও ঝগড়া করি যে আমার নামে কেন বললে তুমি। অত যদি নিরপরাধ হই তারপরেও যদি কেউ কটু কথা বলে আমরা ছাড় দিই না। কিন্তু রসুল কীরকম ছিলেন দেখুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কেউ খারাপ কথা বলতো, আল্লাহর নবী তার জন্য হেদায়েতের দোয়া করতেন। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ও হিয়া মুশরিকা। মুসলিম শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা বলেন, আমি আমার মাকে ইসলামের দাওয়াত দিতাম, আমার মা ছিলেন মুশরিকা, অমুসলিম, ঈমান আনে নাই। বারবার আমি আমার মাকে দাওয়াত দিতাম। ফাদাউতুহা ইয়াওমান, একদিন আমি আমার মাকে ঈমান ইসলামের কথা বললাম। ফাসমাআতনি মা আকরাহু ফি রাসূলিল্লাহ, আল্লাহর নবী সম্পর্কে খারাপ খারাপ কথা বলা শুরু করলো আমার মা। আমার রাগে ক্ষোভে, মা হিসেবে মাকে কিছু বলতে পারলাম না, রাগে ক্ষোভে আমি চলে গেলাম আল্লাহর নবীর কাছে। কুনতু আবিকি, আমি কান্না শুরু করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা কাঁদছো কেন, কি হয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আমি আমার মাকে দ্বীনের দাওয়াত দিই, কিন্তু আমার মা অমুসলিম, ইসলাম গ্রহণ করে না। কিন্তু আজকে কি হলো, আমি যখন আমার মাকে দাওয়াত দিলাম, ফাসমাআতনি ফীকা মা আকরাহু, এমন কিছু কথা আমার মা আপনার সম্পর্কে বললেন যা আমার অপছন্দ, আপনিও অপছন্দ করবেন, কিছু খারাপ কথা আপনার সম্পর্কে বলেছে হে নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, কোনো কিছু বললেন না। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করব? আপনি একটু আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন, আমার মা যেন মুসলমান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, ইয়া আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে ঈমান দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও। রাসূল দোয়া শুরু করলেন। রাসূল জানলেন আবু হুরায়রার মা আল্লাহর নবী সম্পর্কে খারাপ কথা বলছে, এরপরও কোনো মন্তব্য না করে হেদায়েতের দোয়া শুরু করছেন। আল্লাহর নবী যখন দোয়া শুরু করছেন যে আল্লাহ আবু হুরায়রার মাকে ঈমান নসিব করে দাও, সাথে সাথে হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর দরবার থেকে দৌড় দিলেন নিজের ঘরের দিকে। পথের মধ্যে কেউ একজন ধরে ফেললো, বলল, আবু হুরায়রা একটু দরবেশ নরম মানুষ, কখনো তেজ কদমে হাঁটো না, জোরে কথা বলো না, ভদ্র মানুষ, ঘরের মধ্যে কোনো সমস্যা হলো নাকি, এত দৌড়ে গেলে ঘরের দিকে যাচ্ছেন? আবু হুরায়রা বললেন, ঘরে কোনো সমস্যা হয় নাই, ঘরের মধ্যে আমার মা মুসলিম, আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া চাইতে রসুলের দরবারে এসেছিলাম, রসুল আমার মায়ের জন্য দোয়া শুরু করেছেন, আমি দৌড়ে ঘরে গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছি নাকি আমার রসুলের দোয়া আগে পৌঁছে, এই জন্য আমি দৌড়ে যাচ্ছি। হযরত আবু হুরায়রা দৌড়ে ঘরের মধ্যে আসলেন, নক করলেন, বললেন, মা দরজা খুলো। ভিতর থেকে আওয়াজ আসলো, মাম্বিল বাপ, দরজায় কে এসেছো? আবু হুরায়রা বললেন, মা আমি এসেছি। মা বললেন, মাখানাকা আবু হুরায়রা, একটু অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রার অন্তর বলে উঠল, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি বলতে লাগলেন, মনে মনে বুঝতে পারলেন যে নিশ্চয় আমি পৌঁছার আগেই রসুলের দোয়া আগে চলে আসছে, রসুলের ছোড়া সেই তীর নিশানায় লেগে গেছে। দরজা যখন খুলল, হযরত আবু হুরায়রা বলেন, আমি আমার মায়ের চেহারার মধ্যে হেদায়েতের নতুন সূর্য উদিত হতে দেখলাম,
আমি আমার মাকে বললাম, মা কি হয়েছে, দরজা খুলতে দেরি কেন হলো? মা বলল, আবু হুরায়রা তুমি যাওয়ার পর থেকে হঠাৎ করে আমার মনের ভিতরে ঈমান এবং ইসলামের প্রতি মুহাব্বত ভালোবাসা জাগ্রত হয়েছে। আবু হুরায়রা বললেন, মা রাসূল দোয়া শুরু করেছেন সেজন্যই জাগ্রত হয়েছে। সাথে সাথে হযরত আবু হুরায়রার মা সেখানে দাঁড়িয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কলিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত চরিত্রের, অনুপম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে বসে একদিন কথা বলছিলেন ঘরের মধ্যে। অনেক সাহাবীরা আসছেন, পিছনে এক সাহাবী দরজার মধ্যে বসে গেলেন, জারীর ইবনে আব্দুল্লাহ। দূরে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর খুলে পিছনে পাঠালেন, বললেন, জারীর তুমি চাদরের উপর বসো। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এরকম তো হয়ে যাই নাই যে আপনার চাদর মোবারকের উপর আমি বসতে পারবো। ইয়া রাসূলুল্লাহ আমি বসতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, বসো। ইযা জা আহাদুকুম কারীমু কওমিন ফাআকরিমুহু, তুমি তোমার গোত্রের সর্দার, আমি তোমার গোত্রের সর্দার হিসেবে তোমাকে সম্মান দিলাম, মাটিতে বসিও না, আমার চাদরের উপর বসো। সুবহানাল্লাহ, কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল। আদি ইবনে হাতেম একজন সাহাবী ছিলেন, তিনি তখনও ঈমান আনে নাই। এক বিচার নালিশ নিয়ে আল্লাহর নবীর কাছে আসছেন, ও মুসলিম তিনি আদি ইবনে হাতেম। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওনাকে সুন্দর করে বসার ব্যবস্থা করে দিলেন। আদি ইবনে হাতেম বলেন, আল্লাহর নবীর ঘরের ভিতরে আমি আসার পর আল্লাহর নবী আমাকে এত সুন্দর মেহমানদারি শুরু করলেন। আল্লাহর নবীর মেহমানদারি দেখে আমি যে একটা নালিশ নিয়ে এসেছিলাম সেটা আমি ভুলে গেছি। আমি বললাম, হে ইসলামের নবী আপনি এত কষ্ট করছেন কেন? রাসূল বললেন, আপনি আমার মেহমান, মেহমানকে মেহমানদারি করা ইসলামের আদর্শ, ইসলামের শিক্ষা, আমার শিক্ষা। তখন উনি বললেন, ইন্নাকা লা তুরিদুল ফাসাদা ফিল আরদ, নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি পৃথিবীতে আপনি কখনো ফাসাদ, ষড়যন্ত্র, ফিতনা করার জন্য আসেন নাই, নিশ্চয়ই আপনি রহমত হিসেবে এই উম্মতের উপর নাজিল হয়েছেন। সুবহানাল্লাহ। আদি ইবনে হাতেম আল্লাহর নবীর উন্নত চরিত্রের কারণে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যেমন আলোচনা করব, শুনব, ঠিক সেভাবে আল্লাহর নবীর সিরাত এবং সুন্নতকে আঁকড়ে ধরব। বিপদের মুহূর্তে হোক, যে কোনো সময় হোক, এই কথা নয় যে এটা ফরজগুলো আদায় করি, সুন্নতগুলো পরে না। সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর সিরাত থেকেই সুন্নত এসেছে। এই জন্য আমরা সুন্নতের উপর আমল করব। সাহাবায়ে কেরামরা যে কোনো পরিবেশে যেতেন, সুন্নতকে কখনো তরক করতেন না, ছেড়ে দিতেন না। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা একবার মেহমান হয়েছেন ও মুসলিমদের দস্তরখানায়। ও মুসলিম ধনী এরকম মানুষের সাথে হুযায়ফাতুল ইয়ামান মেহমান হয়েছেন, খাবার খাচ্ছিলেন। হঠাৎ করে খাবারের একটা লোকমা নিচে পড়ে গেল। আমরা মাটিতে পড়ে গেলে আর তুলে খাই না, ময়লা হলে তো খাওয়া যাবে না, ধুয়ে খাওয়া যাবে। পড়ে গেল, উনি সেখান থেকে উঠিয়ে খাচ্ছেন। আল্লাহ নবী সাহাবী হুযায়ফাতুল ইয়ামান, খাবার পড়ে গেছে নিচে, উনি পরিষ্কার করে খাচ্ছেন। তো পাশে একজন ওনাকে বলতেছে, এইভাবে তুলে খাবেন না, আমাদের সাথে যারা বসে আছে এরা এলিট শ্রেণীর, এরা দামি মানুষ, এরা নিচে পড়ে গেলে খায় না, এটা তুলে খাওয়াটা ঠিক না। হুযায়ফাতুল ইয়ামান বললেন, কি বলো? আমার নবীর সুন্নত হচ্ছে নিচে খাবার পড়ে গেলে সেটা পরিষ্কার করে খাওয়া, এটা আমার নবীর সুন্নত। এরা কি বলবে সেটা দেখে কি আমি আমার নবীর সুন্নত ছেড়ে দিব? ঐতিহাসিক উক্তি করলেন তিনি বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিআজলি হাউলাইল হুমাকা, এসব নির্বোধের কারণে কি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমি ছেড়ে দিব? কখনো হতে পারে না। সাহাবায়ে কেরামরা যে কোনো পরিবেশে গিয়েছেন, পরিবেশের সাথে নিজেকে মানায় নেন নাই, বরং পরিবেশটাকে নিজের মতো সুন্নত মতে মানায় নিয়েছেন। সুবহানাল্লাহ। নিজেকে পরিবেশের সাথে মানায় নেয় নাই, বরং পরিবেশকে নিজের মতো সুন্নত মতো করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের প্রধান আলোচক মহোদয়